ব্রিটেনের ইমিগ্রেশন ইতিহাস কি হচ্ছে ঢেউয়ের মতো, বাড়ে কমে 97-98 সালে তাজ ভাইয়ের প্র্যাকটিস লাইফের সময় কি হলো, অ্যাসাইলামের বন্যা, আফ্রিকান, কসোভন, এটা 97, 98, 99, 2001, 2, 3, 4, 5, 6, 7 সালে এসে ডেভিড ব্ল্যাঙ্কেট সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি রাশ টেনে বসলেন। তিনি 2 টিয়ার ন্যাশনালিটি করার প্রস্তাব দিলেন। তিনি অ্যাপিল ফি ইন্ট্রোডিউস করলেন, স্টুডেন্ট ভিসাটা চেঞ্জ করে দিলেন, পয়েন্ট বেস সিস্টেম নিয়ে আসলেন। সেখানে একটা কিছু হলো, 8 সাল থেকে আবার একটা রেস্ট্রিকশন আসলো, 9-10 সালে কিছু ভিসা আসলো, 12 সালে তেরেসা মে এসে আবার আটকিয়ে দিল। তেরেসা মে স্বরাষ্ট্রমন্ত্রী, পিটি প্যানেল স্বরাষ্ট্রমন্ত্রী, শৈলা বেগম স্বরাষ্ট্রমন্ত্রী প্রচন্ড রেস্ট্রিকশন দিল। সাজিদ জাভিদ সাহেব এসে শুধু শামীমা বেগম কাটকালো, আবার কিছু রেস্ট্রিকশন ছেড়ে দিল। বরিস জনসনের সময় বরিস ওয়েবে 21, 22, 23 সালে কেয়ার ভিসা 2 নম্বর স্টুডেন্ট ভিসা আসা শুরু করলো। এখন কি হলো, অ্যাসাইলামটা হয় সবসময় আমাদের অসুবিধা। অ্যাসাইলাম নিয়ে মিথ্যা কথা বলে, জালিয়াতি করে। গত বছরে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল 41,000, এটা এখন 80,000 হয়ে গিয়েছে। অ্যাপিল ওয়েটিং টাইম ছিল 48 উইক, এখন হচ্ছে 63 উইক, 1 বছরের বেশি। এটা আরো বাড়বে, তাদের লোক নেই। এবং শাবানা আহমদ বলতেছে কি, সিস্টেম মুভিং এগেইন, যদিও 48 থেকে চলে গেছে 63, 41 থেকে 83, কিন্তু আমাদের রাজনীতিবিদরা তো প্যাকেজ ব্যবসা করেন। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে সে ম্যাক্সিমাম এক্সট্রা ফান্ড দেওয়ার চেষ্টা করছে, নতুন জাজ নেওয়ার চেষ্টা করছে, ঋষি সুনাক সাহেব চেষ্টা করেছিলেন, প্রধান বিচারপতি তাকে তিরস্কার করেছে। তাজ ভাই আবার ব্যাকলগ দেখা দিয়েছে, আবার 63 সপ্তাহে চলে গিয়েছে একটা অ্যাপিলেট গড় টাইম। 63 সপ্তাহ মানে 63 না, কোনটা 1.5 বছর, কোনটা 2 বছর, কোনটা হয়তো বা 9 মাস, গড়ে 63 সপ্তাহ। তাজ ভাই ব্যাকলগ নিয়ে কি বলবেন? নাসিব ভাই, হোয়াট এ কোইন্সিডেন্ট। এটা তো হচ্ছে কি কারেন্টলি ইউকের বিভিন্ন ক্রাউন কোর্টের টোটাল ব্যাকলগ হচ্ছে কি ট্রায়ালের 80,000 এবং অ্যাসাইলুমের আপিলেরও ফিগার 80,000 ব্যাকলগ। হোয়াট এ কোইন্সিডেন্ট নাসিব ভাই। সব জায়গায় ফিল করছে তাজ ভাই। ওকে, এন্ড দর্শক, ডিভোর্সের ব্যাকলগ হচ্ছে কি ইন এক্সেস অফ 100,000 এট দ্য মোমেন্ট। এবং ডিভোর্স ইজ সাচ এ পপুলার সাবজেক্ট। কারেন্টলি প্রত্যেক দিনই শত শত ডিভোর্স পিটিশন লঞ্চ করা হইতেছে কোর্টের সিস্টেমে। হয়তো এই ব্যাকলগ গুলা এক সময় ওরা বেয়ার করতে পারবে না এবং দে উইল সে ডিভোর্সের ক্ষেত্রে আর আরো স্টেপ ফরওয়ার্ড হয়তো হয়ে যাবে তাদের দরকারে। এখন তো হচ্ছে না, কিন্তু তাদের দরকারে হয়তো ওরা বলবে যে ডিভোর্সের এই সিচুয়েশন। দর্শক, এইটা হচ্ছে কি সিচুয়েশন। আপনাদেরকে জাস্ট আমি ব্রিফলি টাচ করি আমাদের কারেন্ট স্টেট অফ দ্য ফ্যামিলি কোড। দর্শক, আমরা ডে টু ডে বেসিস আমরা অনেক কেয়ার প্রসিডিংস এর কাজ করি। কেয়ার প্রসিডিংস বলতে যাদের সোশ্যাল সার্ভিস ইনভলভ, লোকাল অথরিটি বাচ্চা নিয়ে যাচ্ছে, ফোর্স ম্যারেজের কেস, এগুলা হচ্ছে কি কেয়ার প্রসিডিংস এর আন্ডারে পড়ে। তারপরে চাইল্ড কন্ট্যাক্ট, হুইচ ইজ এই কমন সাবজেক্ট এট দ্য মোমেন্ট। বিবাহ ভঙ্গ হয়, তারপরে এখান থেকেই প্রবলেম হয়। মা বাচ্চা দেখতে দিতেছে না, বাবা বাচ্চা দেখতে দিতেছে না। তারপরে হচ্ছে কি আপনাদের ফাইন্যান্সিয়াল রেমিডি কেস, সয় সম্পত্তি নিয়ে ঝামেলা। তো আমি কোর্টের নামটা বলতে পারতেছি না দর্শক, বাট আমি জাস্ট আজকের একটা জিনিস বলি। আমি অনেকদিন আগে হিয়ারিং করছি, তো কোর্টের অর্ডার আসতেছে না। যেটার যা দায়িত্ব জাজে নিজে নিছিলেন যে মিস্টার শাহ, কোর্টের অর্ডার তুমি ড্রাফটিং করতে হবে না, আমি নিজে ড্রাফটিং করে সিল করে ওটা পাঠাই দিব। এখন ওই কোর্টের অর্ডারের মধ্যে বিভিন্ন ডাইরেকশন ছিল, which need to be complied by my client, which I need to assist the client. Secondly, other party husband উনি উনার পার্ট কমপ্লাই করতে হবে। তো আমরা চেস আপ করতে করতে এখন কোর্টের ম্যানেজার ডিস্টার্ব হয়ে গেছেন। মানে ম্যানেজার আর কোর্টের জাজেদের ক্লার্করা তো হচ্ছে কি বড় জাজ, আমি ওদেরকে বড় জাজ বলি কোর্টে। তো অনেক সময় কোর্টে গেলে বলি যে তুমি তোমার মুখ বন্ধ করো, তুমি কথা কম বলো, আমি এটা কোর্টে গিয়ে জাজকে অ্যাড্রেস করব, ইউ ডোন্ট নিড টু স্পিক ওভার মি। সো
কারেন্ট ওয়েটিং টাইম ওরা বলছে যে একটা করেসপন্ডেন্স করলে ওদের 20 সপ্তাহ ব্যাকলগ জমে আছে কোর্টে। এখন এই ব্যাকলগটা কোথা থেকে আসতেছে? ইজ ইট বিকজ অফ টু মেনি কেসেস? ইজ ইট বিকজ ইন দ্য সিস্টেম জাজেরা বা কোর্টের স্টাফেরা কাজ করতেছে না? উই ডু নট নো, নাসির ভাই। Can you imagine? It's a 20 hours waiting time. 20 weeks. 20 weeks. Yeah, 20 weeks. So 20 weeks তো হচ্ছে নাসির ভাই 4 মাস। 4 মাস। So is it really acceptable, নাসির ভাই? This is the current state. এবং আমি গত ফ্রাইডে আমার স্টাফদের ফ্যামিলি ডিপার্টমেন্টে ছোট্ট মিটিং ডেকে আমি সবাইকে বলছি, উইথ হেল্প অফ মাই সুপারভাইজার ইন দ্য ডিপার্টমেন্ট, যে কেউ কোনো কোর্টে ফোন কল করবে না। ইট ইজ জাস্ট ওয়েস্ট অফ আওয়ার অফিস টাইম। গান বাজনা শুনানির পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ফোন ধরবে, ইনঅ্যাকুরেট অ্যাডভাইস দিবে, বলবে আই ডোন্ট নো। যেমনটা হচ্ছে গিয়ে আপনি অনেক সময় দেখবেন আপনি যাচ্ছেন আপনার লোকাল একটা ইলেকট্রিক শপে, কারিজে যাচ্ছেন, তাহলে জিজ্ঞেস করবেন একটা জিনিস, সে বলবে আই ডোন্ট নো। আপনি বিএনকিউতে যাচ্ছেন, একটা প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না, আপনি জিজ্ঞেস করবেন, স্টাফ বলবে আই ডোন্ট নো। সো এটাই হচ্ছে কি সমস্যা, কিছু করার নাই। তো দর্শক, এটা হচ্ছে একটা প্রবলেম। এবং সেকেন্ডটা যেটা, নাও কামিং টু দ্য পুলিশ স্টেশন, আপনারা অনেকে যারা জানেন যে যারা বা আপনাদের নিকটতম আত্মীয় স্বজন যারা প্রিজন সেন্টেন্স সার্ভ করতেছে, দোজ পিপল হু আর অলরেডি কনভিক্টেড, এবং যাদের ইমিগ্রেশনের সমস্যা আছে, তাদেরকে ডিপোর্ট করা হবে, সবাইকে কিন্তু ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সরকারের পার্ট থেকে, যে তোমাদেরকে আর্লি ছেড়ে দিব, provided that you agree to a voluntary departure from United Kingdom, মানে আমাদের দেশ থেকে চলে যাবে, চলে গেলে আমরা তোমাদেরকে আর্লি রিলিজ দিয়ে দিব। দ্যাট ইজ অ্যান ইনসেন্টিভ, তোমার পুরো সাজা তুমি সার্ভ করা লাগবে না। সো এটা হচ্ছে কি একটা সিচুয়েশন। সো ইউ গট টু বি ভেরি কেয়ারফুল। আপনারা অনেক সময় ডিপোর্টেশনের কেসগুলো আমার কাছে নিয়ে আসেন এবং আপনারা না বুঝে অনেক সময় প্রেশারাইজড হয়ে এগুলা সাইন করে ফেলেন। সো দিস ইজ অ্যানাদার প্রবলেম। সেকেন্ডলি যেটা হচ্ছে, পুলিশ স্টেশনে নেওয়ার পরে লেট ইভিনিং বা উইকেন্ড অনেক সময় পুলিশ বলবে, হ্যাঁ তোমার এটা তো ছোটখাটো ম্যাটার, আবার তোমার ওয়াইফও দেখা যায় ফোন কল করছে যে তুমি তোমাকে যেন আমরা কোনো চার্জ না করি, তাইলে একটা কাজ করি, তোমারে আমরা কশন দিয়ে দেই। তো কশনটা হচ্ছে কি ইটস এ রেকর্ডেবল অফেন্স, এটা আপনার ক্রিমিনাল রেকর্ডে চলে আসে এবং এটা 3 বছর আপনার কাছে থাকে। সো এটা আপনারা ইউ গট টু বি ভেরি কেয়ারফুল, ইউ মাস্ট নট লিসেন টু দ্য পুলিশ অফিসার। এবং এটা দেখা যায় পুলিশ এত বিজি থাকে, কশনটা এক্সপ্লেইন করতে হবে এবং ইট ক্যান অনলি বি অ্যাডমিনিস্ট্রেড বাই এ ইন্সপেক্টর লেভেলের একজন অফিসার। যাদের রাস্তাঘাটে পুলিশ অফিসার যাদেরকে দেখেন, এদেরকে সবসময় আমি বলি লো আইকিউর পুলিশ অফিসার। এদের জব হচ্ছে মানুষকে রাস্তাঘাট থেকে অ্যারেস্ট করে প্রডিউস করা, ইন্টারভিউ নেওয়া, ইনভেস্টিগেট করা, কিন্তু দে আর নট দ্য পিপল হু মেক দ্য ডিসিশন ইন দ্য কেস। সো এইগুলা অনেক সময় আপনাদেরকে মিসলিড করে দেওয়া হয়। সো ওই জিনিসগুলা আপনারা পরবর্তীতে বুঝেন যে এখন কশন যদি আপনি নিয়ে আসেন তাইলে পরবর্তীতে কি করবেন। আমি লেট মি জাস্ট শেয়ার অ্যান এক্সাম্পল দর্শক। আমার কার্ডিফ অফিসের উনি একজন ইন্ডিয়ান ডক্টর এবং পুলিশ স্টেশনে উনারে এমনভাবে ব্রেইন ওয়াশ করছে এবং উনি এগ্রি করে ফেলছেন যে কশন সাইন করবে, এবং ওইটা সাইন করার পরে he realized যে ওইটা উনি রং করছেন। সো
I had a consultation with him, তো উনি পুরো স্টোরিটা আমারে বললো। I said that doctor, you made a mistake. তোমার মতো প্রফেশনাল মানুষ এই মিস্টেকটা করছে, এবং তুমি যখন ইন নিয়ার ফিউচার তুমি অলরেডি ওই NHS এর একজন স্পন্সার্ড করা স্কিলড ওয়ার্কার, তুমি যখন ইনডেফিনিট লিভের অ্যাপ্লিকেশন করবে, এই কোশ্চনটা তো তোমাকে ঝামেলা করবে, তোমার ক্রিমিনাল রেকর্ড বলে তোমার ইনডেফিনিট লিভ হবে না। সো প্লিজ এই জিনিসগুলা আপনারা কেয়ারফুল থাকতে হবে। এবং আরেকটা কনসিকুয়েন্স যেটা হচ্ছে কি, সেম থিং হ্যাপেন যখন আপনাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হয়, যদি আপনাদেরকে পুলিশ স্টেশনে ওভারনাইট রাখা হয়, আমি জানি যে আপনারা এক্সস্টেড, আপনারা টায়ার্ড, আপনারা ইউ জাস্ট ওয়ান্ট টু গেট আউট অফ দ্য পুলিশ স্টেশন ওর দ্য প্রিজন, আপনারা এগুলা টলারেট করতে পারতেছেন না। ইটস এ ভেরি পেইনফুল সিচুয়েশন, আই নো দিস। এবং আমি লাইফের অনেক সময় আমার জীবনের আমি কাটাইছি পুলিশ স্টেশনে, ওয়ার্কিং এজ এ ডিউটি সলিসিটার ইন দ্য মেনি পার্টস অফ দ্য কান্ট্রি। এবং আমি জানি যে সেলের ভিতর থাকা কত পেইনফুল জিনিস। আমাদেরকে অনেক সময় পুলিশ স্টেশনে যাওয়ার পরে অনেক সময় আমাদেরকে একটা প্রাইভেট কনসালটেশন রুম দেওয়া হইতো, বা এখনো দেওয়া হয় আমাদেরকে ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য। কিন্তু অনেক সময় যদি কোনো কনসালটেশন রুম অ্যাভেলেবল না থাকে, অনেক সময় কিন্তু ওরা আমাদেরকে সেলের ভিতর ওরা ফ্যাসিলিটি দিত যে ক্লায়েন্টের সাথে কথা বলে কেস রেডি করার জন্য। সো আই নো হাউ পেইনফুল ইট ইজ টু স্টে ইন দ্য সেল। কিন্তু ওইসব জিনিসে আপনারা প্যানিক করবেন না, পেইনফুল ফিল করবেন না। শর্ট টাইমের জন্য হয়তো আপনি মনে করবেন আপনি রিলিফ পাইতেছেন, কিন্তু লং রানে এটা আপনার জন্য প্রবলেম্যাটিক হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, পুলিশ স্টেশনে আপনারা প্রশ্নের উত্তর দিবেন কি না। আপনারা জানেন যে কোশ্চেনের অর্থটা হচ্ছে কি, একটাই অর্থ হচ্ছে যখন আপনাদেরকে অ্যারেস্ট করা হয়, একটাই হচ্ছে কি, তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি, আমরা যখন প্রশ্ন করব তুমি বলতে হবে। এবং যদি তুমি না বলো, পরবর্তীতে যদি তোমাকে চার্জ করা হয় এবং কোর্টে গিয়ে যদি এটার কোনো এক্সপ্লেনেশন দিতে চাও, তাইলে ওইটার থেকে আমরা বা কোর্ট একটা অ্যাডভার্স ইনফারেন্সেস নিতে পারবে যে তুমি প্রথমে এই জিনিসটা বললাই না কেন। সো ইট এফেক্টস দ্য কোয়ালিটি অফ ইউর এভিডেন্স। কিন্তু পুলিশ স্টেশনে যেটা হয় অনেক সময়, আমি জানি যে আপনারা ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে, আপনারা নিজের কমিউনিটির কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে পান না, তখন আপনারা রং করে ফেলেন। এবং অনেক সময় ডিউটি সলিসিটারের ক্ষেত্রে নাসিদ ভাই দেখা যায় যে দে আর দ্য লেস এক্সপিরিয়েন্স পিপল, বা পুলিশ স্টেশন অ্যাক্রেডিটেড লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ চায় নাসিদ ভাই, এখানে অভিজ্ঞতার অনেক অভাব আছে, এবং তখন মানুষ এই রং ডিসিশনগুলা নিয়ে নেয় এবং দে কনসিকুয়েন্টলি তারা এই জিনিসগুলা সাফার করে নাসিদ ভাই। এটা আপনারা খেয়াল রাখতে হবে। এবং ফ্যামিলি ম্যাটারের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম আপনাদের জন্য হচ্ছে কি, একটা হচ্ছে কি এই কাফকাসের রিপোর্ট, সেফগার্ডিং লেটার, তারপরে সেকশন 7 রিপোর্ট, যেটা প্রিপেয়ার করতে হয় কোয়ালিফাইড একজন মানুষ 2 সাইডকে ইন্টারভিউ নিয়ে। সো ওইসব ইন্টারভিউগুলাতে আপনারা গুড প্রিপারেশন নেন না এবং আপনারা প্রবলেম ক্রিয়েট করে ফেলেন। সো ইউ গট টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। আপনাদের যখন কেয়ার প্রসিডিংসে এমনিতে হঠাৎ করে চলে আসবে না, দেয়ার ইজ এ হিস্ট্রি অফ দিস। আপনাদেরকে অনেক অপরচুনিটি দেওয়া হবে। অনেক সময় দেখা যায় যে আপনারা সোশ্যাল ওয়ার্কারের সাথে খারাপ বিহেভিয়ার করতেছেন, পুলিশের সাথে খারাপ বিহেভিয়ার করতেছেন। এন্ড অফ দ্য ডে আপনারা মনে করতেছেন হয়তো ইউ আর ডুইং সো গুড ফর ইউ, হ্যাভিং গোয়িং ইনটু অ্যান আর্গুমেন্ট উইথ দেম, not disclosing information, refusing to sign certain documents, কিন্তু লং রানে হয়তো আপনারা এটা ভালো করতেছেন না, বিকজ they have a duties and responsibilities. তারা ইনভেস্টিগেট করতেছে, আপনার দায়িত্ব আপনাকে উত্তর দিতে হবে। ইউ নিড টু, রিগার্ডলেস আপনি পছন্দ করেন কিনা। এখন যদি আপনি উত্তর দেন না, সহযোগিতা না করেন, ইনফরমেশন ডিসক্লোজ না করেন, then there is a problem.
এবং যখনই একটা কেয়ার প্রসিডিংসে বাচ্চারা ইনভলভ হবে আপনাদের কাছ থেকে ইনফরমেশন, প্লিজ এখান থেকে কোনো কিছু আপনারা হাইড করতে যাবেন না, এবং আপনারা সবসময় মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমার বাচ্চা কি ইনফরমেশন ডিসক্লোজ করছে স্কুলের টিচারের কাছে, সোশ্যাল ওয়ার্কারের কাছে, পুলিশের কাছে। সো ওই জিনিসগুলো আপনারা প্লিজ একটু কেয়ারফুল থাকতে হবে। এবং লাস্ট জিনিসটা আপনাদেরকে আমি একটু দেখাইতে চাইতেছি, যেটা হচ্ছে কি দর্শক, আমাদের আর্লি লাইফ অফ প্র্যাকটিস লিগ্যাল এইড কিন্তু অ্যাভেলেবল ছিল, একটা ফর্ম ফিল আপ করলেই লিগ্যাল এইড পাওয়া যেত। এটা অনেক রিস্ট্রিক্টেড। আমি এক সময় এত প্রবলেম্যাটিক এবং পুয়ারলি পেইড হয়েছে, আমি এই ক্রিমিনাল লিগ্যাল এইডের কাজই আমি বন্ধ করে দিছি। আই ডোন্ট ডু ইট এনিমোর বিকজ ইটস নট ইকোনমিক। কিন্তু আপনারা মনে করেন যে লিগ্যাল এইড একটা ফার্মের আছে মানে ইট ইজ এ সার্টিফিকেট যে ওরা যে কোনো কাজ লিগ্যাল এইডে করতে পারবে। ইট ইজ নট পসিবল। আপনার একটা ফাইল থাকতে পারে, ফাইলের হয়তো কিছু অংশ লিগ্যাল এইডে কভার করবে, কিছু অংশ লিগ্যাল এইডে কভার করবে না। লিগ্যাল এইডের একটা সার্টিফিকেট থাকে, এইটার একটা স্কোপ থাকে, এইটা কোন কাজ কভার করবে, কোন কাজ কভার করবে না, একটা কেসের কোন স্টেজ পর্যন্ত কভার করবে। সো যেহেতু আমরা একটা ফান্ডিং ক্লেম করতেছি লিগ্যাল এইড বোর্ড এজেন্সির কাছ থেকে, ওদের কাছে আমরা অ্যাকাউন্টেবল এবং উই হ্যাভ এ কন্ট্রাক্ট উইথ দেম, এবং আমরা আমাদের রিস্ট্রিকশনটা প্লিজ আপনারা বোঝা উচিত এবং ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। এই যে আপনাদের চাইল্ড কেয়ার প্রসিডিং এই যে প্রিলিমিনারি স্টেজগুলো আমাদেরকে বললাম যে ওয়ান্স ইট গোজ টু কোর্ট আপনারা লিগ্যাল এইড স্ট্রেট ওয়ে পেয়ে যাবেন, ওইটা মিনস টেস্টেড না। কিন্তু এর আগের অনেক কাজ আছে যেগুলা আপনারা লিগ্যাল এইড পাবেন না, আমরা লিগ্যাল এইডে দিয়ে আপনাদেরকে কোনো কাজ এগুলাতে করতে পারবো না। সো ইউ গট টু কনসিডার দিস থিংস নাসিব ভাই। এবং এগুলা আমাদের মানুষের একটা ভুল ধারণা নাসিব ভাই যে আমার কেন হচ্ছে না, কেন পাবো না। ইউ পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড সব কিছু কিন্তু রিস্ট্রিক্টেড নাওয়াডেজ। সো এই জিনিসগুলা আপনাদেরকে আমি বলতে চাইছিলাম। এবং চাইল্ড কন্ট্যাক্টের ব্যাপারে এটা নতুন করে বলতেছি না, আমি জাস্ট আবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, আপনাদের মাইন্ড রিফ্রেশ করে দিচ্ছি যে ওয়ান্স দ্য রিলেশনশিপ ব্রেকডাউন ডু নট delay your child contact. অ্যাটেম্প নেন ওয়াইফের সাথে হাজবেন্ডের সাথে নেগোশিয়েট করার জন্য, যদি কাজ না করে ইউ হ্যাভ টু গো ইন এ ফর্মাল ওয়ে। এবং স্পেশালি রে ভাই, আপনি যদি ইমিগ্রান্ট হন, আপনার ভিসা সমস্যা হয়, এবং ইফ ইউ ডু এ চাইল্ড কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন ক্লোজ টু দ্য এক্সপায়ারি অফ ইউর ভিসা, তাইলে স্ট্রেট ওয়ে এখানে কোর্ট আপনার ব্যাপারে নেগেটিভ চিন্তা করবে, কাফকাস অফিসার আপনার ব্যাপারে নেগেটিভ রিপোর্ট দিবে। ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যুটা ইজ এ কমন ডিফেন্স ইন দ্য চাইল্ড কন্ট্যাক্ট প্রসিডিংস। তো ওই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে যে ডোমেস্টিক ভায়োলেন্স নাসিদ ভাই, বলতে চাইছিলাম একটা কথা নাসিদ ভাই, কিন্তু আবার ভিতরে কথাটা টেনে নিছি নাসিদ ভাই। আমার মনে হয় না লাইভ প্রোগ্রামে আমি এটা বলা প্রচুর কল আছে, কিছু কল নিয়ে আবার আসি। আমি জাস্ট লাস্ট কথাই এটাই বলতেছি, ডোমেস্টিক ভায়োলেন্সের আইন আছে জিরো টলারেন্স। উই শুড নট tolerate any domestic violence, whether you are a husband or you are a wife. It comes to both of you, but you must not abuse the law to punish your partner. এটা কিন্তু সিরিয়াস কন্ডাক্ট ম্যাটার, এবং এই কারণে অনেক সময় আপনারা কোর্টে গিয়ে ঝামেলার মধ্যে পড়েন। সো ইউ গট টু বি ভেরি কেয়ারফুল অন দ্যাট। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল।
আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.